وأنذر عشيرتك الأقربين। ओ मेरे मोहतरम भाइयों, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ব্যাপারে এই আয়াতটি যখন নাজিল করেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা শুরু করেন। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনযির, আপনি ভীতি প্রদর্শন করুন। বলে কিসের ভয়? আশিরাতাকাল আকরাবিন, ওগো নবীজি, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে, আপনি আপনার নিকট আত্মীয় যারা রয়েছে এই নিকট আত্মীয়দেরকে আখিরাতের ভয় সম্পর্কে সতর্ক করুন। সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, এই আয়াতে কারিমার সমর্থনে বুখারী শরীফের 4470 নম্বর হাদিস, এই হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাম্মা নাযালাত ওয়া আনযির আশীরাতাকাল আকরামিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার পরিবার এবং নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে আখিরাতের আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করুন। এই আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পর সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে উঠে গেলেন। নবীজি সাফা পর্বতের পাহাড়ে দাঁড়াইয়া গেলেন। ওই সাফা পাহাড়ের পর্বতের মাঝে দাঁড়াইয়া, সাফা পাহাড়ের চূড়ার মাঝে দাঁড়াইয়া নবীজি আমরা ডাক দেই, ইয়া বানি ফিহির, হে ফিহির সম্প্রদায়, ইয়া বানি আদি, হে আদি সম্প্রদায়। এইগুলো হলো কুরাইশ বংশের বিভিন্ন শাখা। কুরাইশ বংশের বিভিন্ন শাখার নাম ধরে ধরে ডাক দেয়, ও রে বনি ফিহির, ও রে বনি আদি, তোমরা কে কোথায় আসো? আসো আসো আসো। নবীজি যখন সাফা পাহাড়ে দাঁড়াইয়া এইভাবে বংশের নাম ধরে ধরে ডাক দেয়, গোত্রের নাম ধরে ধরে ডাক দেয়, হাত্তা ইজতামাউ, তখন এই বিভিন্ন গোত্রের লোকেরা ওই সাফা পাহাড়ের পাদদেশে যাইয়া সমবেত হয়। এবং এই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে যারা যাইতে পারে নাই তারা পর্যন্ত লোকজন পাঠাইয়া দিছে। কি এমন ঘটনা ঘটে গেল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাফা পাহাড়ের মাঝে দাঁড়াইয়া আমাদের বংশের নাম ধরে ধরে ডাকতেছে। কি এমন ঘটনা ঘটলো? যাও যাও যাও, দৃশ্যটা যাইয়া দেখে আসো। যে নিজে যাইতে পারে নাই সেই লোকজন পাঠাইয়া দিছে, তার পক্ষ থেকে সে প্রতিনিধি প্রেরণ কইরা দিছে। এইভাবে লোকজন পাঠাইয়া দেয়, এইভাবে লোকজন পাঠাইয়া দিয়া সবাই যাইয়া সাফা পাহাড়ের পাদদেশে সকলেই সমবেত হয়েছে। ওই জায়গার ভিতরে আবুল আহাব যাইয়া সমবেত হয়েছে। সবাই যখন যাইয়া সমবেত হয় তখন সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়িন ফখরে রাসূল হাদিয়ে কুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সবাইকে সমবেত সবাইকে উদ্দেশ্য করে বলে, আরা আইতুকুম লাউ আখবারতুকুম, আমি যদি তোমাদেরকে এই ব্যাপারে সংবাদ দেই, আমি যদি তোমাদেরকে এই ব্যাপারে ইনফর্ম করি যে এই সাফা পাহাড়ের পিছনের মাঝে শত্রুদল অপেক্ষা করতেছে, এই শত্রুদল যে কোনো সময় তোমাদের উপরে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, তাহলে কি তোমরা আমার কথাকে বিশ্বাস করবে? আনতুম মুসাদ্দিকিন, তোমরা কি আমাকে সত্য বলে মনে করবে? তখন সমবেত সবাই বইলা উঠলো কি, আরে বলোটা কি, তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করব? এই যে 40 বছরের জিন্দেগি তোমারে দেখলাম,
কোনোদিন তোমার মিথ্যা বলতে দেখি নাই। আমানতদারিতার ক্ষেত্রে, বিশ্বস্ততার ক্ষেত্রে এই গোটা কুরাইশের মাঝে তোমার চাইতে বিশ্বস্ত আর কেউ নাই। আর তুমি যদি আমাদেরকে বলো ওই পাহাড়ের পিছনে শত্রু রয়েছে আর আমাদেরকে আক্রমণ করবে, তোমার কথা আমরা বিশ্বাস করব না, এইটাই কি হইতে পারে? আরে না না না, এই কথা হইতে পারে না। তুমি যদি আমাদেরকে বলো তাহলে অবশ্য ওই আমরা বিশ্বাস করব। যখন এই কথা বলছে তখন সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ের মাঝে দাঁড়াইয়া বলে, ওরে আমার সম্প্রদায়ের লোকজন, তাহলে তোমরা শুনো শুনো শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একজন সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে একজন ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে আখিরাতের ভয় সম্পর্কে যেন ভীতি প্রদর্শন করে এই দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছেন। আরসালাহুল্লাহু রাসূলা, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন ওই মজলিসের মাঝে ছিলেন নবীজির একজন চাচা, নাম হলো তার আবুল আহাব। এই আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তাকে উপনামে ডাকা হয় আবুল আহাব। তো এই আবুল আহাব বলে কি, তাব্বান লাকা আনি হাযা জামাতানা, ও মিয়া তোমার ধ্বংস হোক, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এইখানে কষ্ট কইরা ডাকাই আনছো, এই কথা বলার জন্য ডাকাই আনছো। তুমি মনে হয় আর কোনো কাজ পাও নাই, এই কথা বলার জন্য ডাকাই আনছো, আমাদের বুদ্ধি খাইয়া দেই আর কোনো কাজ নাই। এই কথা যখন বলছে যে তোমার ধ্বংস হোক, নবীজির ধ্বংস কামনা করছে মাওলা পাক রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বেশিক্ষণ সময় অপেক্ষা করলেন না। আরে আবুল আহাব, তুই আমার বন্ধুর ধ্বংস কামনা করস? আরে না না না, আমি থাকতে আমার বন্ধুর ধ্বংস কেমনে কামনা করস? মাওলা পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও রে জিবরাইল, যা 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 সূরাতুল লাহাব নিয়ে যা। সেই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কুরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব নিয়ে আইসা যায়। ওই সূরাতুল লাহাবের মধ্যে বলা হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা মানে দুইটা হাত, উভয় হাত, দুইটা হাতই ধ্বংস হয়ে যাক। বলে কার দুইটা হাত ধ্বংস হবে? আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। ওয়া তাব, এরপর আবার আল্লাহ জানায়া দেয়, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আরে তার তো ধ্বংস হয়েই গেছে। সুবহানাল্লাহ বলেন। আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, আরে ধ্বংস হবে কি, তার তো ধ্বংস হয়েই গেছে, মানে ওয়াতাব, সে ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, কোনো ধরনের কাজে আসবে না। আনহু মানে আবুল আহাবের ব্যাপারে, তার ব্যাপারে। মালুহু ওমা কাসাব, আবুল আহাব যাবতীয় যা কিছু অর্জন করেছে, তার সহায় সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পদ, যাবতীয় যত তার কিছু রয়েছে, কোনো কিছুই তার ব্যাপারে কাজে আসবে না। নবীদের ধ্বংস কামনা করছে। আল্লাহ তাআলা বলে, তুই আমার দুস্তর ধ্বংস কামনা করস, তোর দুই হাত ধ্বংস হোক, আরে তুই নিজেই ধ্বংস হয়ে যা। তোর সহায় সম্পত্তি, সন্তান সন্ততি, কোনো কিছুই তোর ব্যাপারে কাজে আসবে না। তাফসীরে মারিফুল কুরআন কিতাবের মাঝে বলা হয়, আবুল আহাবের প্রাচুর্য ছিল অনেক, অনেক সহায় সম্পত্তি ছিল এবং অনেক ধন সম্পদ, এবং তার সন্তান সন্ততিও অনেকগুলি ছিল। যখন আবুল আহাবকে এই দাওয়াতের ব্যাপারে বলা হইতো, তখন আবুল আহাব বলতে গিয়ে, আচ্ছা আমার বাতিদা যে সমস্ত কথাবার্তা বলে, যদি এই সমস্ত কথা সত্য হয় আর আমি যদি মাইনা না নেই, এতে যদি আমার কোনো ক্ষতি হইতে চাই, তাহলে এই যে আমার টাকা পয়সা আছে, আমার সন্তান সন্ততি আছে, আমি আমার ক্ষমতা দিয়া, আমি আমার সহায় সম্পত্তি দিয়া তার সব কিছুকে আমি প্রতিহত করব। নাউজুবিল্লাহ। মানে অহংকার করত, তার ব্যাপারে তার সহায় সম্পত্তি, সন্তান, কোনো কিছুই কাজে আসবে না। এই ঘটনার বাস্তবতা পাওয়া যায় বদরের যুদ্ধের 7 দিন পরে।
প্লেগ রোগ হয়েছিল। ওই প্লেগ রোগ হইয়া, গলার মাঝে প্লেগ রোগ হইয়া আবুল আহাবের এমন এক অবস্থা হয়েছিল, আর এমন শোচনীয় অবস্থা, ঘরের লোকজন পর্যন্ত আবুল আহাবকে কাছে রাখে নাই। বলে এই রোগ হয়েছে, ঘরের ভিতরে যদি রাখা হয় তাহলে হয়তো আমাদের মাঝেও এই রোগ ছড়াইতে পারে, সুতরাং আবুল আহাবকে ঘরে রাখার কোনো সুযোগ নাই। বদরের যুদ্ধের 7 দিন পরে আবুল আহাবের এই কঠিন প্লেগ রোগ ধরা পড়ে। তার ঘরের সন্তানেরা, তার পরিবারের পরিজনেরা কোনোভাবে শুধু তাকে কাগজে পেঁচাইয়া মুড়াইয়া নির্জন এক জায়গার ভিতরে ফালাইয়া রাইখা আসে। ওই জায়গার ভিতরে ফালাইয়া রাইখা আসার 3 দিন পর ওই কঠিন অবস্থার মাঝে, ওই রকম নির্যাতিত অবস্থায়, ওই রকম অবস্থায় আবুল আহাবের মৃত্যু হয়। চিন্তা করেন, অহংকারের পরিণতি কেমন হয়েছে। ও মেরে মোহতারাম ভাইও, এজন্যই আল্লাহ তাআলা জানায় দেয় তার সম্পদও তার কোনো কাজে আসবে না, তার সন্তানও কোনো কাজে আসবে না। বাস্তবতার নিরিখে যদি অবজারভেশন করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় দুনিয়ার জমিনের মাঝেই কিন্তু তার সহায় সম্পত্তি, সন্তান কেউ তার কোনো কাজে আসে নাই। মৃত্যুর মতো এমন একটা কঠিন সময়েও তার সন্তান, তার সম্পদ কোনো কিছুই তার পাশে ছিল না। সায়াসলা নারান যাতা লাহাব। এরপর আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা জানিয়ে দেয় অচিরেই আবু লাহাবকে জাহান্নামের লেলিহান আগুনে নিক্ষেপ করা হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু, তার স্ত্রী, তার স্ত্রীকেও সাথে জাহান্নামে দেওয়া হবে। বলে তার স্ত্রীর দোষটা কি? তার স্ত্রীকে উম্মে জামিল নামে ডাকা হইতো। আবুল আহাবের স্ত্রীকে উম্মে জামিল নামে ডাকা হইতো। আর এই উম্মে জামিল এমন একজন মহিলা, সে সব সময় আবুল আহাবকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইন্ধন দিত। হ্যাঁ, তোমার ভাতিজা এই সমস্ত কথাবার্তা বলে, লাতের ব্যাপারে, মানাতের ব্যাপারে, উজ্জার ব্যাপারে, আমাদের প্রভুদের ব্যাপারে এই সমস্ত কথাবার্তা বলে। কিসের নেতা হইলা? তোমার এত সহায় সম্পত্তি আছে, এত কিছু তোমার আছে, অথচ তোমার ভাতিজাকে ফিরাইয়া রাখতে পারো না, আগডুম বাগডুম হইছ, ইত্যাদি ইত্যাদি বইলা উম্মে জামিল আবুল আহাবকে সবসময় ইন্ধন দিত, প্ররোচনা দিত। এই ইন্ধন দেওয়ার কারণে, প্ররোচনা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার স্ত্রীর ব্যাপারে বিধান দিয়া দেয় ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকেও জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, কারণ তার অপরাধ ছিল সে আবুল আহাবের সাথে ইন্ধন যোগাইত। তো মেরে মোহতারাম ভাইও, তো এই যে আয়াতে কারিমা নাজিল হয়ে যায়, সূরা নাজিল হয়ে যায়, মুসলমানরা মনে মনে খুশি হয়ে যায় যে নবীজির নামে তুমি বদদুয়া করছিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তোমার জন্য ধ্বংস কামনা করেছে। সুবহানাল্লাহ। তো মেরে মোহতারাম ভাইও, তো এই যে এতক্ষণ পর্যন্ত যে আয়াতের শানে নুজুল এবং তাফসির বললাম, এই আয়াতে কারিমাটি ছিল সূরা শুআরা এর 234 নম্বর আয়াত। তো এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত ও তাবলীগ সম্পর্কে, দিনের দাওয়াত যেন প্রকাশ্যে প্রচার করা হয় সেজন্য নির্দেশনা দিয়েছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি সাফা পাহাড়ে গিয়ে সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিয়েছেন, আর তারা নবীজিকে নিয়ে এমন এমন মানসিকতার পরিচয় দিয়েছে, নবীজিকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছে। আবুল আহাব আমার নবীজির ধ্বংস কামনা করেছে, নাউজুবিল্লাহ বলেন। তো মেরে মোহতারাম ভাইও, এরপরে ওই জায়গার ভিতরে আবুল আহাব এবং স্বগোত্রীয় লোকের যে কাফেরেরা, আবুল আহাব এবং স্বগোত্রীয় লোকের কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হ্যাঁ, আমাদের ধর্ম সম্পর্কে এমন কথা বলো, আমাদের এই সম্পর্কে সেই সম্পর্কে এমন কথা বলো। তো নবীজিকে নির্যাতনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা খাজা আবু তালিব, তো এই খাজা আবু তালিব দাঁড়িয়ে যায়। তো এই খাজা আবু তালিব দাঁড়িয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ও ভাতিজা, আমরা তোমাকে কতটা ভালোবাসি এই কথা জিজ্ঞাসা করিও না, তোমার উপদেশ আমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, আমরা কতটা মেনে নিব
তোমার কথা কতটুকু সত্য হবে বা কতটুকু তোমার এই কথা সত্য, এই ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসা করিও না, এই ব্যাপারেও আমি উত্তর দিতে পারবো না। এই জায়গার ভিতরে যত লোকজন সমবেত হয়েছে সবাই তোমার গোত্রের লোক, কেউ বা তোমার চাচা, কেউ বা তোমার ভাই, সবাই তোমার স্বগোত্রীয়। কিন্তু সবাই স্বগোত্রীয় হলেও তাদের মাঝে এবং আমার মাঝে পার্থক্য এতটুকুই যে তোমাকে সাহায্য করার ব্যাপারে তাদের চাইতে আমি অগ্রগামী বেশি, তাদের চাইতে আমি বেশি হকদার। সুবহানাল্লাহ বলবেন না? মানে সবাই তোমার বাপ চাচা ঠিক আছে, কিন্তু এইটা বাতিজা মনে রাখো তাদের চাইতে হকটা আমার বেশি, কারণ আমি তোমারে পালছি লালছি। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আবুল আহাব, আমি এই জায়গার ভিতরে উপস্থিত, আর আমি এই জায়গায় উপস্থিত থাকা অবস্থায় তুমি আমার বাতিজা মুহাম্মদকে তুমি মারবা, হ্যাঁ তুমি লোকজন দলবল নিয়ে মারবা, এইটা হইতে দিব না। আমার বাতিজাকে কতটুকু মোহাব্বত করি বা না করি সেইটা পরে, কিন্তু আমি এইখানে থাকা অবস্থায় আমার বাতিজার উপরে নির্যাতন করবা, এইটা আমি আবু তালিব বাইচা থাকতে হতে দেব না। সুবহানাল্লাহ বলে। তো মেরে মোহতারাম ভাইও, তো যখন আবু তালিব এই কথা বলছে, তো আবু তালিবের এই কথা শোনার পরে আবুল আহাব বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি তো তোমার বাতিজাকে আগে থামানোর কথা ছিল, তুমি না থামিয়ে বরং তুমি তারে আরো আশকারা দিতেছো, তুমি আমাদের সাথে মশকরা করতেছো, উচিত ছিল তোমার আগে তোমার বাতিজাকে থামানো। তো আবু তালিব বলেন, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো, ওয়াল্লাহি লা নামনাউহু মা বাকিনা, আমি যতদিন জীবিত থাকবো আমার বাতিজা যেই কাজ করতেছে সে এই কাজ চালায়া যাবে, আমি তারে কোনোদিনও বাধা দিব না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমার বাতিজা যেই কাজ করতেছে করবে, আমি কোনোদিনও বাধা দিব না। তবে হ্যাঁ, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরবো না, মানে আমার বাবার ধর্মের উপরে আমি ঠিক থাকবো, কিন্তু আমার বাতিজা যেই কাজ করতেছে আমার বাতিজার কাজে বাধা দিব না, আমার বাতিজা কাজ করতে থাকুক। তো মেরে মোহতারাম ভাইও, এইভাবে যখন অবস্থা শুরু হইল, প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হইল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতনের জন্য কাফেররা প্রস্তুতি নিল এবং বিভিন্নভাবে। তবে এই যে এই আবু তালিবের ব্যাপারে আরেকটু বলে নিই। এই আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতে গিয়ে স্বগোত্রীয় ভাই অন্যান্য কাফের যারা ছিল এই কাফেরদের পক্ষ থেকে অনেক তিরস্কারের সে শিকার হয়েছে, অনেক বর্ষণার শিকার হয়েছে। এত তিরস্কার, এত বর্ষণার শিকার হওয়ার পরেও আবু তালিব নবীজিকে সাহায্য করার ব্যাপারে এক পাও পিছায় আসে নাই, বলছে তোমার কাজ তুমি চালায় যাও। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালিবের কাছে বারবার নালিশ নিয়ে আসতো। বারবার যেই নালিশটা নিয়ে আসতো এর ভিতরে এক নাম্বার যে নালিশ, সেই নালিশটা হলো এটি, ও মেরে মোহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেওয়ার জন্য আবু তালিবের কাছে নালিশ নিয়ে আসলো। আবু তালিবের কাছে কি নালিশ নিয়ে আসলো? আবু তালিবকে আইসা বলে, ও রে আবু তালিব, ইন্নাবনাকা আখিকা, তোমার ভাইয়ের ছেলে অর্থাৎ তোমার বাতিজা, হাজা তোমার বাতিজার এই ছেলেটি মানে মুহাম্মদ কন্যাইকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ আযানা ফি নাদিনা ওয়া মসজিদিনা ফানহাহু আন্না, তোমার এই যে এই বাতিজা, তোমার এই বাতিজা আমাদের বিভিন্ন মজলিসের মাঝে যাই আমাদেরকে কষ্ট দেয়, আমাদের বিভিন্ন মজলিস, আমরা মজলিসের মধ্যে বসে রয়েছি, তোমার এই বাতিজা মজলিসে যাই আমাদেরকে এই সেই বইলা কষ্ট দেয়, আমাদের বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম এবং আমাদের যেই সমস্ত উপাসনালয়, এই সমস্ত উপাসনালয়গুলির মাঝে সে যাতায়াত করে এবং সেই জায়গাগুলির মাঝে যাইয়া আমাদের ধর্মের ব্যাপারে কথা বলে, আমাদের ধর্মের ব্যাপারে নানান ধরনের মন্তব্য করে, এই সমস্ত কথাবার্তা বইলে আমাদেরকে কষ্ট দেয়। তুমি তোমার বাতিজাকে থামাও, না হলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হব না। এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি যদি তোমার বাতিজাকে না থামাও তাহলে তোমার বাতিজাকে কেমনে থামাইতে হয় সেইটা আমরা দেখে নিব। তো এইভাবে যখন বারবার নালিশ করে, আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক নালিশ আর কয়দিন শোনা যায়। তো একদিন আবু তালিব এই নালিশ শোনার পরে গ্রীষ্মের দুপুরবেলা আকিলকে ডাক দিয়ে বলে, ওরে আকিল যা, আমার বাতিজা মুহাম্মদকে ডাইকার যাইয়া নিয়া।
আকিল যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা কুটিরের ঘর থেকে বের করে নিয়ে আসে। নবীজি আসার পরে এইবার আবু তালিব নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া ইবনা আখি, ওহে আমার ভাতিজা, ইন্না কাওমাকা কাদ জাউনি, নিশ্চয় তোমার এবং আমার এই সম্প্রদায়ের লোকজন যারা, কুরাইশ সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যারা আছে, এই সমস্ত ব্যক্তিবর্গগণ আমার কাছে এসেছে এবং তারা আমার কাছে এসে বলতেছে, ওয়াকালু কাযা কাযা, তুমি নাকি তাদের সাথে এমন করেছো। তাদের বিভিন্ন সভা সেমিনারের মাঝে যাইয়া, বিভিন্ন সিম্পোজিয়ামের মাঝে যাইয়া, তাদের উপাসনালয়ের মাঝে যাইয়া তাদের প্রভুদের ব্যাপারে মন্দ কথা বলো, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলো, এই সমস্ত বইলা নাকি কষ্ট দাও, এই ব্যাপারে আমার কাছে তারা অভিযোগ করেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব বলে, ফাত্তাকি আলাইয়া ওয়া আলা নাফসিক, ও বাতিজা আমি তোমাকে বলতেছি তুমি আমাকেও একটু বাঁচতে দাও, তুমি নিজেও বাইসে থাকো। অর্থাৎ তারা যে সমস্ত কথাবার্তাগুলি বলতেছে তাদের ওইখানে তোমার যাওয়ার দরকার নাই, আমারেও একটু শান্তিতে থাকতে দাও, তুমি নিজেও একটু শান্তিতে থাকো। প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের বিচার আচার এইগুলি আর কত শোনা যায়। তুমি এমন কোনো কাজ করিও না যেই কাজ করার কারণে তারা এমন কিছু আমার উপরে চাপিয়ে দেবে, তোমার উপরে চাপিয়ে দিবে, যেটা আমিও সামাল দিতে পারবো না, তুমিও সামাল দিতে পারবে না। এর অর্থ হলো আমি বারবার তোমারে থামাইয়া রাখতেছি, তারা বারবার আমার কথা মেনে চলে যাইতেছে, কিন্তু একবার যদি তারা উশৃঙ্খল হয়ে যায়, তাহলে যদি তারা আমাকে অমান্য করে, তাহলে তো তোমাকে যাইয়া নির্যাতন করবে, আর তোমাকে গিয়ে যদি নির্যাতন করে তাহলে তো আমি আর সেই সময় তোমাকে ফিরাতে পারবো না, সেই সময় তো আর আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। এজন্য বাবা, যে কাজ তুমি করতেছো একটু থেমে যাও, এই কাজ থেকে একটু বিরত হয়ে যাও, তোমার সম্প্রদায়ের লোকদেরকে একটু ভালো থাকতে দাও, আমারেও একটু ভালো থাকতে দাও, এবং তুমি নিজেও একটু ভালো থাকো। এর বিনিময়ে তুমি যদি চাও মক্কার সবচাইতে বড় নেতা হবে, তাহলে আমরা তোমাকে মক্কার সবচাইতে বড় নেতা বানাইয়া দিব। তুমি যদি চাও যে মক্কার সবচাইতে সুন্দরী রমণী যে আছে, এই সুন্দরী রমণীকে তুমি বিয়ে করতে চাও, তাহলে ওই সুন্দর রমণীর সাথে তোমার বিয়ে দেওয়া হবে। আর যদি তুমি চাও তোমাকে অজস্র পরিমাণ টাকা পয়সা দিনার দিরহাম দেওয়া হবে। ও বাতিজা, তোমার কাছে কোন অপশন ভালো লাগে? তোমার যেটা ভালো লাগে তুমি পছন্দ কইরা নাও। রাজা হইতে চাইলে রাজা হও, বাদশাহ হইতে চাইলে বাদশাহ হও, গোত্রের যদি প্রধান হইতে চাও প্রধান হইতে পারো, সুন্দরী নারী বিয়ে করতে পারো, টাকা পয়সা যাবতীয় সম্পদ যা লাগে বলো, সব কিছু আমরা তোমাকে দিব। এর বিনিময়ে তুমি শুধু একটু এই কাজ থেকে বিরত থাকো, এই কাজ থেকে তুমি একটু ফিরে থাকো। তো আবু তালিব এই সমস্ত কথাবার্তাগুলি বলার পর এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, ইয়া আম্মি, ওগো আমার চাচা, লাউ বুজিআতিশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কামারু ফি ইয়াসারি, ওগো আমার চাচা, আমার ডান হাতের মাঝে যদি সূর্য রেখে দেওয়া হয় আর আমার বাম হাতের মাঝে চন্দ্র রেখে দেওয়া হয়, তাহলে আপনারা বুঝে থাকলে বলেন সূর্য হাতের মাঝে এনে রেখে দেওয়া সম্ভব? কথা জোরে এখন, সূর্য হাতের মাঝে এনে দেওয়া সম্ভব? চন্দ্র হাতের মাঝে এনে দেওয়া সম্ভব? নবীজি বলে, আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চন্দ্র এনে দাও, দুই হাতে যদি দুইটা এনে দাও, এই দুইটার দেওয়ার পর তারপর যদি বলো এই দুইটার বিনিময়ে তুমি এই দাওয়াতের কার্যক্রম থেকে বিরত থাকো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো চাচু, চন্দ্র সূর্যও যদি এনে দাও, এই চন্দ্র সূর্যের বিনিময়েও আমি একটা সময়, একটা সেকেন্ড, একটা মুহূর্ত, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, যতক্ষণ না পর্যন্ত দিন বিজয় হবে, যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসবে, ততক্ষণ সময় পর্যন্ত আমার জীবন থাকা অবস্থায় আমি একটা মুহূর্তের জন্য দাওয়াতের কাজ থেকে বিরত থাকবো না। এতে তুমি আমাকে সহযোগিতা করো আর নাই করো, তাতেও আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি দাওয়াতের কাজ থেকে বিরত থাকবো না। সুবহানাল্লাহ। তো এই কথা যখন বলছে, তখন নবীজির চোখ দিয়া ঝার ঝার করে পানি পড়তেছে। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, নবীজি যখন এই কথা বলেছেন, তখন নবীজির চোখ দিয়া ঝার ঝার করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে।
তো নবীদের চোখ দিয়া পানি পড়তেছে এই দৃশ্য দেখা আবু তালেব নিজেও কান্না কইরা দিছে, বড় আদর কইরা মায়া কইরা মোহাব্বত কইরা বাতিজারে পালছে, ওই বাতিজার চোখে পানি। তো এইবার আবু তালেবে বলে কি, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম দিয়া বলতেছি বাতিজা যা বলছি একবার আর কোনোদিন বলবো না, যতদিন আমারও জীবন থাকবে, যতদিন আমিও জীবিত থাকবো আর কোনোদিন তোমাকে বাধা দিব না, আর কোনো কিছুর অফার আমি তোমাকে করব না, আর আমি যতদিন জীবিত আছি আমাকে ডিঙ্গিয়ে কেউ তোমাকে আক্রমণ করবে সেটাও আমি বেঁচে থাকতে হতে দেব না। ও বাতিজা যাও যাও যাও, তুমি তোমার কার্যক্রম এবং দাওয়াতের মিশন, দাওয়াতের অভিযান চালাইয়া যাও। তো মেরে মোহতারাম ভাইও, তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব সহযোগিতা করছে, কিন্তু আবু তালিব ঈমান আনে নাই। আবু তালিব কি করে নাই? ঈমান আনে নাই। তো এই আবু তালিবের ঈমান আনার যে বিষয়টা, এটাও কিন্তু বুখারীর হাদিসের মধ্যে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আদর, এত যত্ন, এত মোহাব্বত করতো, এজন্য আবু তালিবকে ঈমানের ব্যাপারে অফার করা হয়েছিল। এটা হয়তো পরবর্তী আলোচনায় থাকবে, আজকে এই আলোচনার ভিতরে থাকবে না। তো মেরে মোহতারাম ভাইও, এইভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রলোভন দেখিয়েও দাওয়াতের ময়দান থেকে বিরত করা গেল না, নবীজি কার্যক্রম শুরু করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য তারা প্রাথমিক একটা ধাপ বেছে নিল। এটা হলো মৌখিকভাবে নির্যাতন। মৌখিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা রয়েছে তাদেরকে কষ্ট দেওয়া শুরু। ওই সমস্ত কাফেরেরা পাগল বইলা ডাকতো। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট দেওয়ার প্রথম ধাপ হচ্ছে মৌখিকভাবে কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্ট দেওয়ার চূড়ান্ত ধাপ হলো একে অপরের সাথে মারামারি করা, আঘাত করা। এর আগে কিন্তু মুখে হয়, কথা বলেন ঠিক কিনা? মুখে কথা কাটাকাটি চলতে চলতে এক পর্যায়ে তারপর মনে করেন বসাই দেয়, ঠিক না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের প্রথম ধাপ, নবীজিকে বিভিন্ন ধরনের উপহাস, তুচ্ছ তাচ্ছিল্য, ঠাট্টা তামাশা, নবীজিকে মিথ্যা বলা, পাগল বলা, এই সমস্ত বইলা তারা নবীজিকে আখ্যায়িত করা শুরু করেছে। প্রথম নাম্বার ধাপ ছিল পাগল বলা। নবীজিকে কি বলতো? পাগল বলতো। নবীজিকে যে পাগল বলতো এটার দলিল কি? পবিত্র কুরআনুল কারীমের মাঝে সূরাতুল হিজর, এই সূরা হিজরের 6 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون وقالوا এবং ওই সমস্ত কাফেররা তারা বলতো, ইয়া আইয়ুহাল্লাযী, উহে ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই কথা বলে, নুজিলা আলাইহি যিকর, যে তার উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে, কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই কথা যেই ব্যক্তি বলে, ওই ব্যক্তিটার আসল পরিচয় হলো ইন্নাকা লামাজনুন, ওই ব্যক্তিটা হলো একটা পাগল। নাউজুবিল্লাহ। কাফেররা বলতো, যেই লোক বলতেছে আমার উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে, ওই লোকটা আসলে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, এই লোকটা হলো একটা পাগল। নাউজুবিল্লাহ, একটু জোরে কোন। তাহলে পাগল বলার পিছনে কারণ কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, এবং বাস্তবতার আলোকেও যদি আমরা বিষয়টা অবজারভেশন করি তাহলে কিন্তু সুন্দরভাবে দেখা যায় যে কেউ, কোনো পাগল যদি কাউকে কোনো কথা বলে, সেই কথা যদি ভালো হয় তাহলেও বলে কি, আরে পাগল, ওটা পাগলে বলছে, বাদ দেন। বলে কি বলে না? বলেন, আরে এর কত দূরে না, পাগল, ও ভালো বলুক মন্দ বলুক যাই বলুক ও পাগল, বলে কি বলেন এইটা? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করার এবং নবীজিকে কষ্ট দেওয়ার প্রথম বাক্য ছিল নবীজিকে পাগল বলতো। তো মক্কার ভিতরে ছড়াইয়া দিল, মক্কার ভিতরে নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে। এই পাগলের কাছে তোমরা কেউ যাও না। এই পাগলের কাছে গেলে পাগল বিভিন্ন ধরনের পাগলামে প্রলাপ বলে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এই পাগল তোমাদেরকেও পাগল বানাইয়া ছাড়বে।
যখন এই মক্কার ভিতরে তারা এই অ্যানাউন্স করে দিল, নবীজির অ্যানাউন্স করতে লাগে নাই, বিনা খরচে তারা এই অ্যানাউন্স করে দিল। দূর দূরান্ত থেকে মানুষজন হজ করার জন্য আসতো। এই মানুষদেরকে বলতো, এই মেয়েরা শোনো শোনো শোনো, আমাদের মক্কার মাঝে নতুন একটা লোক হয়েছে, এই লোকটা নিজেকে নবী দাবি করে, এই লোকটা আসলে ভালো না, সুস্থ স্বাভাবিক মানুষ না, এই লোকটা হলো একটা পাগল লোক, এই লোকটা ওই জায়গায় বসে থাকে, ওই জায়গায় তোমরা যাইও না। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? মানে নবীজির প্রচার কার্য যতটুকু সব তারা কইরা দিছে, কোন জায়গায় বৈশা রয়েছে সেটা দেখাইও দিছে। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এজন্যই দেখেন আবু তালেব বিধর্মী ছিল, আল্লাহ তারে দিয়াও ইসলামের খেদমত নিছে, আবার তাদের জবান দিয়েই ইসলামের প্রচার ঘটাইছে। হজের জন্য লোকজন আসতো আর তারা এইভাবে বইলা দিত, আর ওই সমস্ত লোকজন যাইয়া নবীজি যেই জায়গার ভিতরে আসছে। আর আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুম মা মুনিআ, মানুষ স্বভাবগতভাবে যেই জিনিসকে না করা হয় এই জিনিসের প্রতি তার আসক্তি আরো বেশি। হ্যাঁ, ডাক্তারে না করছে গরু গোস্ত খাওয়ার জন্য, এটার প্রতি আরো আসক্তি বেশি। এই দুইটা টুটা দিলে বেশি না, খাওয়া বাদ দিছি তো। কথা কোন ঠিক কিনা? কারণ মানুষের স্বভাব যাত্রা হলো এই সরয়, যে আমাদের দুইজনের একটা কথা আছে, তুমি আপাতত আইসো না। মানে এই যে এইটা তারে না করলেন, তার মনের ভিতরে মহাপ্রলয় এবং জ্বর জাপটা তুলে দিলেন। কথা কোন ঠিক কিনা? কারণ মানুষকে যে জিনিস না করা হয় এটার প্রতি মানুষের স্বভাবজাত হলো যে এটার প্রতি আরো বেশি আসক্ত হওয়া। তো না করছে, ওর কাছে যাইও না, তার আরো নবীজির কাছে বেশি বেশি যায়। সুবহানাল্লাহ, জোরে কর।